আসসালামু আলাইকুম। আজকে আমরা লিঙ্গুইস্টিক্সের 2-3টা প্রশ্ন পড়ব। সেটা হচ্ছে হোয়াট ইজ সিনট্যাক্স, হোয়াট ইজ ডিফারেন্স ফ্রেজ স্ট্রাকচার অ্যান্ড ডিপ স্ট্রাকচার রুল, আর হোয়াট ইজ হোমোফোন, হোয়াট ইজ দ্য ডিপ স্ট্রাকচার অ্যান্ড সারফেস স্ট্রাকচার। এই কয়েকটা প্রশ্ন থাকবে আজকের জন্য। শুরু করছি। What is syntax? Syntax কি? In linguistics, syntax is the body of how words and phrases are combined to form sentences. It is basically the rules for sentence structure. বাক্যতত্ত্বে বাক্য গঠন হলো শব্দ এবং বাক্যাংশ কিভাবে একত্রিত হয়ে বাক্য গঠন করে তার অধ্যয়ন। এটি মূলত বাক্য গঠনের নিয়ম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্রেজ স্ট্রাকচার অ্যান্ড ডিপ স্ট্রাকচার রুল? বাক্য গঠন ও গভীর কাঠামোর নিয়মের মধ্যে পার্থক্য কী? Phrase structure rules describe the surface arrangement of words in a sentence, like how a noun phrase and a verb phrase combine. বাক্য গঠনের নিয়মগুলি একটি বাক্যে শব্দের পৃষ্ঠ বিন্যাস বর্ণনা করে, যেমন একটি বিশেষ বাক্য এবং একটি ক্রিয়া বাক্য একত্রিত হয়। Deep structure, on the other hand, represents the underlying abstract meaning of a sentence. It is the core idea that different sentences can share. আচ্ছা, অন্যদিকে গভীর কাঠামো একটি বাক্যের অন্তর্নিহিত বিমূর্ত অর্থকে প্রতিনিধিত্ব করে। এটি মূল ধারণা যা বিভিন্ন বাক্য ভাগ করতে পারে। হোয়াট ইজ হোমোফোন? হোমোফোন কি? এ হোমোফোন ইজ এ ওয়ার্ড দ্যাট সাউন্ডস দ্য সেম অ্যাজ অ্যানাদার ওয়ার্ড but has a different meaning and a different spelling. For example, two and two are homophones. হোমোফোন হলো এমন একটি শব্দ যা অন্য শব্দের মতো শোনায় কিন্তু এর অর্থ ভিন্ন এবং বানান ভিন্ন। উদাহরণস্বরূপ টু এবং টু হলো হোমোফোন। What is deep structure and surface structure? ডিপ স্ট্রাকচার এবং সারফেস স্ট্রাকচার কি? Deep structure and surface structure are two of the most important concepts in linguistics, introduced by Noam Chomsky in his History of Transformation Generative Grammar. বাক্য গঠনের নিয়মগুলি নাকি গভীর গঠন এবং সারফেস গঠন হলো ভাষাবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ধারণা, যা নম চমস্কি তার রূপান্তরমূলক উৎপাদক ব্যাকরণ তত্ত্বে প্রবর্তন করেছেন। These two ideas explain the relationship between a sentence's underlying meaning and its external form. একটি বাক্যের অন্তর্নিহিত অর্থ এবং এর বাহ্যিক রূপের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করে। Deep structure is the abstract layer
of a sentence that holds its core meaning. It's a mental framework stored in the brain, representing the simple and clear form of a sentence before any transformations are applied. গভীর গঠন হলো একটি বাক্যের বিমূর্ত স্তর যা এর মূল অর্থ ধারণ করে। It is the mental framework stored in the brain representing the simple and clear form of sentence before any transformations are applied. আচ্ছা এটি মস্তিষ্কের সংরক্ষিত একটি মানসিক কাঠামো যা কোনো রূপান্তর প্রয়োগের আগে একটি বাক্যের সরল ও স্পষ্ট রূপকে প্রতিনিধিত্ব করে। For example, while the sentence Ram is reading the book and the book is being read by Ram are different, their deep structure is the same because their core meaning, Ram reading the book, is identical. উদাহরণস্বরূপ র্যাম বই পড়ছে এবং র্যাম বই পড়ছে বাক্যগুলি ভিন্ন হলেও তাদের গভীর গঠন একই, কারণ তাদের মূল অর্থ র্যাম বই পড়ছে, এটি অভিন্ন। সারফেস স্ট্রাকচার, পৃষ্ঠ গঠন on the other hand is the final form of the sentence that we usually say or write. It is the result of applying various grammatical rules or transformations to the deep structure. অন্যদিকে পৃষ্ঠ গঠন হলো বাক্যের চূড়ান্ত রূপ যা আমরা আসলে বলি বা লিখি। It is the result of applying various grammatical rules or transformations to the deep structure. এটি গভীর কাঠামোতে বিভিন্ন ব্যাকরণগত নিয়ম বা রূপান্তর প্রয়োগের যোগফল। This is the sentence external form where words are arranged in a specific order. এটি বাক্যের বাহ্যিক রূপ যেখানে শব্দগুলিকে একটি নির্দিষ্ট ক্রমে সাজানো হয়। The same deep structure can give rise to different type of surface structures such as a question, a negative statement, or a passive voice sentence. আচ্ছা এটি বাক্যের বাহ্যিক রূপ একই গভীর কাঠামো বিভিন্ন ধরনের পৃষ্ঠ কাঠামোর জন্ম দিতে পারে, যেমন একটি প্রশ্ন, একটি নেতিবাচক বিবৃতি বা একটি নিষ্ক্রিয় কণ্ঠস্বর বাক্য। আচ্ছা This transformation process is what converts deep structure into surface structure. এটি রূপান্তর প্রক্রিয়া হলো গভীর কাঠামো পৃষ্ঠ কাঠামোতে রূপান্তরিত করে। According to Chomsky, deep structure represent a person's linguistic competence, while surface structure is the practical performance of that competence. চমস্কির মতে গভীর কাঠামো একজন ব্যক্তির ভাষাগত দক্ষতার প্রতিনিধিত্ব করে, যখন পৃষ্ঠ কাঠামো হলো সেই দক্ষতার ব্যবহারিক কর্মদক্ষতা।
So the distinction between these two structures helps us understand the depth and complexity of our language use. আচ্ছা, এই দুটি কাঠামোর মধ্যে পার্থক্য আমাদের ভাষা ব্যবহারের দক্ষতা, গভীরতা এবং জটিলতা বোঝাতে সাহায্য করে। So in linguistics, especially Noam Chomsky, especially in Noam Chomsky transformational generative English, the concept of deep structure and surface structure are very important. ভাষাতত্ত্বে ভাষাবিজ্ঞানে বিশেষ করে নোয়াম চমস্কি রূপান্তরমূলক উৎপাদক ব্যাকরণে গভীর কাঠামো এবং স্পষ্ট কাঠামোর ধারণা খুবই গুরুত্বপূর্ণ। These two terms explain how a sentence is formed in the human mind and how it finally appears in speech or writing. এই দুটি পদ ব্যাখ্যা করে যে কিভাবে একটি বাক্য মানুষের মনে গঠিত হয় এবং শেষ পর্যন্ত এটি বক্তৃতা বা লেখায় কিভাবে প্রদর্শিত হয়। ডিপ স্ট্রাকচার, গভীর কাঠামো। ডিপ স্ট্রাকচার রেফার্স টু দ্য আন্ডারলাইং মিনিং অফ এ সেন্টেন্স। গভীর কাঠামো একটি বাক্যের অন্তর্নিহিত অর্থকে বোঝায়। It shows the basic relations between words and ideas before any grammatical rules change it. আচ্ছা, গভীর কাঠামো একটি বাক্যের অন্তর্নিহিত অর্থকে বোঝায়। এটি শব্দ এবং ধারণার মধ্যে মৌলিক সম্পর্ক দেখায় কোনো ব্যাকরণগত নিয়ম পরিবর্তন করার আগে। Before any grammatical rules change it. Example, deep structure, the boy eat the apple. গভীর কাঠামো, ছেলেটি আপেল খায়। Meaning, someone is doing the action of eating and something is being eaten. কেউ খাওয়ার ক্রিয়া করছে এবং কিছু খাওয়া হচ্ছে। Even if we change the sentence form, the deep meaning remains the same. আচ্ছা, আমরা বাক্যের রূপ পরিবর্তন করলেও গভীর কাঠামো, গভীর অর্থ একই থাকে। Surface structure. Surface structure is the final form of the sentence and that we actually speak or write. এই পৃষ্ঠকাঠামো হলো বাক্যের চূড়ান্ত রূপ যা আমরা আসলে বলি বা লিখি। It is produced after applying transformational rules to the deep structure. আচ্ছা, গভীর কাঠামো রূপান্তরমূলক নিয়ম প্রয়োগ করার পরে এটি তৈরি হয়। Example, the apple is eaten by the boy. Passive. Does the boy eat the apple? Question. Both have different surface forms but the same deep structure. উদাহরণ, ছেলেটি আপেল খায়, প্যাসিভ বাক্য। ছেলেটি কি আপেল খায়, প্রশ্নবোধক বাক্য। উভয় পৃষ্ঠের রূপ বিভিন্ন কিন্তু গভীর কাঠামো একই। অর্থাৎ মস্তিষ্কে যা চলে সেটা হচ্ছে ডিপ স্ট্রাকচার এবং যেটা ওই বাক্যগুলো যখন খাতায় লেখা হয় বা কাউকে বলা হয় তখন সেটা হয়
surface structure. Explanation. The main idea is that one deep structure can generate many different surface structures. For instance, মূল ধারণা হলো একটি গভীর কাঠামো অনেকগুলো ভিন্ন ভিন্ন পৃষ্ঠ কাঠামো তৈরি করতে পারে। For instance, a deep structure. The teacher explains the lesson. ডিপ স্ট্রাকচার এক্সপ্লানেশন ব্যাখ্যা। মূল ধারণা হলো একটি গভীর কাঠামো অনেকগুলো ভিন্ন ভিন্ন পৃষ্ঠ কাঠামো তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, গভীর কাঠামো শিক্ষক পাঠটি ব্যাখ্যা করেন। সারফেস স্ট্রাকচার। The lesson is explained by teacher. শিক্ষক পাঠটি ব্যাখ্যা করেন। Does the teacher explain the lesson? শিক্ষক কি পাঠটি ব্যাখ্যা করেন? The teacher explain the lesson clearly. শিক্ষক পাঠটি স্পষ্টভাবে ব্যাখ্যা করেন। Here the meaning deep structure is the same, but the expressing surface structure change. এখানে অর্থ গভীর স্ট্রাকচার একই, কিন্তু অভিব্যক্তি বা সারফেস স্ট্রাকচার পৃষ্ঠকাঠামো পরিবর্তিত হয়। অর্থাৎ মনের ভিতরে যেটা চলে সেটা একই, আর যখন এটাকে আমরা ভাষায় প্রকাশ করব তখন বিভিন্নভাবে হতে পারে। আচ্ছা, ইম্পর্টেন্স। It helps us understand the difference between meaning and expression. এটি আমাদের অর্থ ও প্রকাশের মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করে। It shows how language is stored in the human mind. এটি দেখায় যে ভাষা কিভাবে মানুষের মনে সঞ্চিত থাকে। It explains ambiguity. Example, ambiguity. এটা দেখায় এটি অস্পষ্টতা ব্যাখ্যা করে। Example, flying planes can be dangerous. উড়ন্ত বিমানগুলি বিপজ্জনক হতে পারে। Deep structure. The act of flying planes is dangerous. উড়ন্ত বিমানগুলি কাজ বিপজ্জনক। Structure 2, deep structure 2, phrase planes that are flying can be dangerous. উড়ন্ত বিমানগুলি বিপজ্জনক হতে পারে। Surface structure is same but deep structure, deep meaning are different. অর্থাৎ সারফেস স্ট্রাকচার হয় একই, কিন্তু ডিপ স্ট্রাকচার বিভিন্ন। কনক্লুশন। উপসংহার। In short, deep structure is the hidden meaningful layer of a sentence, and surface structure is the outer form that we actually use. সংক্ষেপে, গভীর কাঠামো হলো একটি বাক্যের লুকোনো এবং অর্থপূর্ণ স্তর, এবং পৃষ্ঠ কাঠামো হলো বাহ্যিক রূপ যা আমরা আসলে ব্যবহার করি। Noam Chomsky introduced these ideas to show that human language is more than just words. It has mental grammar that connects meaning and expression. চমস্কি এই ধারণাগুলি উপস্থাপন করেছিলেন যাতে দেখানো হয় যে মানুষের ভাষা কেবল শব্দের চেয়েও বেশি কিছু, এর একটি মানসিক ব্যাকরণ রয়েছে যা অর্থ ও প্রসঙ্গকে যুক্তিসঙ্গত করে। Understanding these two structures is essential for studying syntax and human communication.
বাক্য গঠন এবং মানব যোগাযোগ অধ্যয়নের জন্য এই দুটি কাঠামো বোঝা অপরিহার্য। ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকে ভিডিওর ভিতর সারফেস স্ট্রাকচার এবং ডিপ স্ট্রাকচার বর্ণনা করা হয়েছে। ভালো লাগলে সাথে থাকবেন।